পালা বদলের পর ভাঙনে ভয় আউট। মালদা মুর্শিদাবাদ সেখানে ভাঙন মোকাবিলায় বড় ঘোষণা। ভাঙন মোকাবিলায় ৩৬০০ কোটির পরিকল্পনা, কেন্দ্রকে প্রস্তাব পাঠানো হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পালা বদলে ভাঙনে ভয় আউট। মালদা মুর্শিদাবাদে ভাঙন মোকাবিলায় এবার বড় ঘোষণা। ভাঙন মোকাবিলায় ৩৬০০ কোটির পরিকল্পনা, কেন্দ্রকে প্রস্তাব পাঠানো হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য ৩৬০০ কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার। প্রপোজাল পাঠিয়ে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেंट सॉल्यूशन হয়ে যাবে। प्रिपरेशन पूरा चल रहा है। मैं कमिट कर रहा हूँ आने वाला 2027 में मुर्शिदाबाद का जनता ने जो भांगन पीड़ित एरिया है गंगा भांगन, उसमें उसको राहत मिलेगा। আমরা দেখেছি গত কয়েক বছরে গঙ্গা ভাঙনে তলিয়েছে মুর্শিদাবাদের কয়েকশো বাড়ি, রাস্তা, চাষের জমি, মন্দির। শামশেরগঞ্জের প্রতাপগঞ্জে গৃহহীন হয়ে দিন কাটাচ্ছে কয়েকশো পরিবার। পালা বদলের বাংলায় ভাঙন রোধে ৩৬০০ কোটি বরাদ্দের পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশার আলো মুর্শিদাবাদের নদী পাড়ে। কোনো কাজ হচ্ছে না। না, কি করবে? যাকে পয়সা দিয়েছে মেরে খেয়ে নিয়েছে। গঙ্গাগর্ভে সবই চলে গেছে। হ্যাঁ, এখন এই নতুন সরকার এসে স্থায়ীভাবে সমস্যার সমাধান হচ্ছে, কি বলবেন? খুশি খুশি। আগে কোনো কাজ হয়নি না, যাকে দিয়েছে পয়সা সে আপনার বাড়িতে ভরে দিয়েছে। এখন এই নতুন সরকার এসে প্রায় ৩৬০০ কোটি টাকা আপনার করেছে, স্যাংশন করেছে। আপনারা কি চাইছেন? আমরা খুশি, কাজ হলে আমরা খুশি চাই, জানি না ভাঙে যেন কাজটা পাকা করতে হয়। গত কয়েক বছর ধরে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় নদী ভাঙনে তলিয়ে গেছে কয়েক হাজার বাড়ি, রাস্তাঘাট, চাষের জমি। বিগত সরকারের সময়তে নদী ভাঙনের যে কাজ হয়েছে কোটি কোটি টাকা খরচ করে, তা কিন্তু নদীগর্ভেই তলিয়ে গেছে। কাজও হয়েছে খুব নিম্নমানের বলে অভিযোগ এলাকার মানুষের। রাজ্যের মুখ্যমন্ত্রী এসে মালদা এবং মুর্শিদাবাদের ভাঙনের স্থায়ী ভাঙনের কাজ করার জন্য প্রায় ৩৬০০ কোটি টাকা অনুমোদন হয়েছে, সে কথা জানিয়েছেন। আর তাতেই আশায় বুক বাঁধছেন নদীপাড়ের বাসিন্দারা। তারা চাইছেন অন্ততপক্ষে নদী ভাঙনের যে কাজটা হবে সেটা অন্ততপক্ষে ভালোভাবে হোক, আর যেন ভিটে মাটি হারাতে না হয়। ক্যামেরায় কেদারনাথ প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। কথায় আছে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। ভাঙনে জেরবার মালদার নদী পাড়ের বাসিন্দারাও। মুখ্যমন্ত্রীর আশ্বাসে মালদাতেও ভাঙনে ভয় আউট। খুশি আমরা আমরা বেঁচে যাবো। গরিব মানুষ আমরা কোথায় যাবো? আমার কাছে টাকা আছে যে আমরা ওই টনসরে আমরা জমি নিতে পারবো। এটাই আমরা চাইছিলাম যে আমাদের কাজটা হয়ে যায়। চিন্তা আছে তো, ওই আসলে গঙ্গা জল আসলে ভেসে যাবে। ভালো ভাবে কাজটা হয়, আমরা সুখে এখান থেকে যাবো। ভালো আছে, কাজ হয়ে যাবে, ওটাই ভালো। কাজ তো শুরু হয়েছে, কিছুটা হয়েছে। যদি স্থায়ী সমাধান হয় তো ভালো আছে। আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা। ধন্যবাদ যে মুখ্যমন্ত্রী হয়েছে। বড়ার কাজ অনেকবার হলো, এরকম এটা বড়ার কাজ 5-6 বছর তো হয়েছে। স্থায়ী কাজ হলে আর ভয়টা থাকবে না, ভয়টা থাকবে না। গঙ্গা ভাঙন রোধের জন্য বাজেটেও ৩৬০০ কোটি টাকার কাজ হবে। ভূতনিতে আর গঙ্গা ভাঙন হবে না। বাংলা, বিহার, ঝাড়খণ্ড নিয়ে সাকরিগালির কাছে 50 মিটার ড্রেজিং হবে। সেন্ট্রাল স্পন্সরস স্কিমে 50-50, অর্থাৎ রাজ্য 50 টাকা দেবে, কেন্দ্র 50 টাকা দেবে। এটা আমাদের মুখ্যমন্ত্রীর কথা এবং সেই হিসেবেই কাজ হবে। আর না কাটে পরের বছর স্থায়ীভাবে গঙ্গা ভাঙনের সমাধান হবে। ইরিগেশন দপ্তর, সেচ দপ্তর একটা কাজ অলরেডি বল্লা ফাইলিং করেছি, আর একটা কাজ মাদের করছি। ভগবান ঠিক থাকলে ভাঙন সেই রকম যদি না হয় তাহলে ভূতনিতে জল ঢুকবে না। প্রতি বছরই ভাঙন আর বন্যাতে বুক কাঁপে মালদহের মানিকচক, ভূতনি, রতুয়ার বিস্তীর্ণ এলাকায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, মালদহের মানিকচক ও রতুয়া সীমান্তে পশ্চিম রতনপুর। গত আগস্ট মাসে এইখানেই নদী বাঁধ ভেঙে
মালদহের রতুয়ার মানিকচকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, দুর্দশা নাজেহাল হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। এই এলাকায় সরকার বদলের পর আপাতত ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। প্রায় 80 মিটার এই এলাকায় যাতে নতুন করে জল ঢুকতে না পারে চেষ্টা চলছে। 60 লক্ষ টাকা বরাদ্দ হয়ে এই কাজ হচ্ছে, তবে এই কাজও স্থায়ী হবে কিনা তা নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা রয়েছে মানুষের মধ্যে, এবং দীর্ঘদিন ধরে এই এলাকার দাবি ছিল যে একটা স্থায়ী সমাধান হোক। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মালদা মুর্শিদাবাদে ভাঙন রোধের জন্য কেন্দ্র রাজ্য একযোগে কাজ করে স্থায়ীভাবে ভাঙন রোধের কাজ করবেন। আর এই ঘোষণার পরেই খুশির হাওয়া মালদহের নদী পাড়ের মানুষজনের মধ্যে। তারা বলছেন তারা চেয়েছিলেন ডাবল ইঞ্জিন সরকার, তারা চেয়েছিলেন ভাঙন রোধে স্থায়ী কাজ। এখন নদী পাড়ের মানুষের অপেক্ষা যে স্থায়ী কাজের মাধ্যমে তাদের বছরের পর বছর যে সমস্যা ভাঙনের, সেই সমস্যা কবে মিটবে। ক্যামেরায় লিপেশ সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।